হাজারের মধ্যে আমরা আম্মা বাবার প্রথম সূরা নাবা 1 থেকে 17টি আয়াত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা 18 নম্বর আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা নাবা 18 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে দলে। তাওহীদ, রিসালাত, আখিরাত, আমাদের আখিরাতের আলোচনাতে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই জীবন শেষ জীবন নয়, আরো একটা জীবন আছে এবং সেই জীবনটাই আসল জীবন। সেখানে যে সফল সেই প্রকৃত সফল, সেখানে যে ব্যর্থ সেই প্রকৃত ব্যর্থ। এই দুনিয়ায় আখিরাতের তুলনাতে আমাদের পৃথিবীর দুনিয়াটা খুবই সামান্য, আর আমাদের জীবন আরো অতীব সামান্য। আখিরাতের একটা দিন দুনিয়ার কমপক্ষে 1000 বছরের সমান। তাহলে আমার বয়স যদি 60 হয়, 65 হয়, তাহলে আমার বয়স আখিরাতের তুলনায় কতটুকু? মানে 1000 বছর যদি হয় আমার বয়স, তাহলে আমার আখিরাতের একদিন। তাহলে আমার বয়স যদি 500 হয়, তাহলে আখিরাতের এক বেলা। আমার বয়স যদি 250 বছর হয়, তাহলে আখিরাতে মানে 6 ঘন্টা। আর আমার বয়স যদি 100 বছর হয়, তাহলে আমার মানে বয়সটা হলো কতটুকু? 1.5 ঘন্টা। মানে আমি যদি 75 বা 100 বছর বাঁচি, তাহলে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনে এই সময়কে 1 থেকে 1.5 দিন, 1 থেকে 1.5 ঘন্টা। আখিরাতের 1 থেকে 1.5 ঘন্টা হলো আমার জীবন। তাহলে এই 1 থেকে 1.5 ঘন্টা বাঁচার জন্য আমরা কত কিছু না করছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা একটা ছোট্ট, একটা সামান্য একটা খেলাধুলার সময়। 1 থেকে 1.5 ঘন্টা ছোট্ট একটা খেলাধুলা, এই করতে করতে সময় পাই। কিন্তু এই সময়টুকু যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, আখিরাতের অনন্ত জীবনে আমরা সুখী। আর এই 1 বা 1.5 ঘন্টা সময় যদি আমরা অবহেলায় কাটাই, আমরা নিজেদের মতো করে চলি, গুরুত্ব না দিই, তাহলে অনন্ত জীবনে আমাদের আফসোস আর আফসোস। আমরা 17 নম্বর আয়াতে পড়ছিলাম যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। অবশ্যই ফয়সালার দিবস নির্ধারিত আছে। সেই দিনটি শুরু হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের একটা পরিচয় দিচ্ছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহাতে, সুর মানে বাঁশি, এখানে সুর অর্থ সে সিংহা। সে সিংহাতে একটা ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে আমার কাছে হাজির হয়ে যাবে। আমরা এর আগে যেহেতু কিয়ামতের আলোচনা, আখিরাতের আলোচনা শুনেছি, তাতে বুঝছি যে এটা দ্বিতীয় ফুৎকার। মানে প্রথম ফুৎকারে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, প্রথম ফুৎকারে আসমান জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, প্রথম ফুৎকারে যত জীব আছে মানুষ সব মারা যাবে। মারা যাওয়ার পরে এটা 40 বছর পর্যন্ত আপনার এই ফুৎকারটা আবার বন্ধ থাকবে। 40 বছর পরে আবার দ্বিতীয় ফুৎকার শুরু হবে। এই দ্বিতীয় ফুৎকারের সময় আমাদের শরীরে আল্লাহর পক্ষ থেকে আবার আমাদের সে রূহকে
ফিরিয়ে দেওয়া। যখন আমাদের আত্মাকে ফিরিয়ে দেওয়া হবে তখন আমরা আল্লাহর দিকে দৌড়াতে থাকবো। আমরা দলে দলে হাসরের ময়দানে হাজির হব। সে কথাটা রব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলেছে। এ বিষয়ে বিভিন্ন আলোচনা পাওয়া যায়। যেমন বলা হচ্ছে যে সমস্ত মানুষ প্রথম ফুৎকারে যখন মারা যাবে তখনই মানুষের শরীরটা গঠন হয়ে যায়। কেমন? মানে মনে করেন যে আমার মৃত্যুর সময় আমার হাত এক জায়গায়, পা এক জায়গায়, আমি মারা গেছি, কোনো জন্তু আমাকে খেয়ে ফেলেছে, পানিতে ডুবে গেছি। আমরা ইমাম হোসাইনের আলোচনা করলাম না, মাথা চলে গেল সিরিয়ায়, দেহ থেকে গেল কুফায়। এরকম অনেক ঘটনা ঘটতে পারে। পানিতে ডুবে মরলে 2000 মাছ মিলে আপনাকে হয়তো খেয়েছে, তাহলে আপনি 2000 মাছের পেটে গেছে। মাছগুলো আবার কোথায় কোথায় যে আবার মারা গেছে বা কার পেটে যে ঢুকেছে, তাহলে আপনার বডি, এই শরীর বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে না? অথবা আপনি আসমানের বাতাসে মারা গেছেন, মানে বিমানে চড়ে আকাশে যে মারা গেছে। আপনি কোথায় পড়েছেন, কোথায় উঠছেন আমরা তো জানি না। হিন্দুরা আগুনে পুড়িয়েছে, পুড়িয়ে ওটাকে ছাই বানাইছে। সে যেমন আমরা দেখেছিলাম যে ইন্দিরা গান্ধী না রাজীব গান্ধীকে পুড়ালো, পুড়িয়ে আপনার এইগুলাকে, ছাইগুলাকে হেলিকপ্টারে করে সাগর সমুদ্রে উড়াই দিল। তাহলে সে কত জায়গায় চলে গেল। প্রথম যখন ফুৎকারটা হবে, এই ফুৎকারের তেলেসমাতিতেই আপনার শরীর, আমার শরীর বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, এটা এক জায়গাতে সে হাজির হয়ে যাবে। প্রথম ফুৎকারের সময় মৃত্যু হবে, আবার আমাদের শরীরটা তৈরিও হয়ে যাবে। আর দ্বিতীয় ফুৎকার যখন শুরু হবে তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের আত্মা বা রূহ এসে আমাদের নিজ নিজ শরীরে আবার কি হবে? ঢুকে যাবে। এই ঢুকে শুধু যাবে না, আমরা তাজা হব, খাওয়া হব। আপনার ইমানদার যারা ইমানদার মারা গেছে, তারা তো ঘুমায় আছে। তারা কি হয়ে আছে? তারা শান্তির ঘুম ঘুমাচ্ছে। তারা তো চমকে যাবে, কি ব্যাপার, কে ঘুম ভাঙাইল? এই তো কেবল ঘুমাইলাম। মানে মুমিন যারা, জান্নাতি যারা। আর নবী রাসূলদের অবস্থা, শহীদদের অবস্থা তো ভিন্ন রকম। এই সকলে তখন খাওয়া হওয়ার পরে যখন আপনার বাঁশির সুর হবে, এই সুরে তারা বুঝবে যে আমাকে এখন সামনের দিকে দৌড়াইতে। তারা নিজ নিজ এলাকা থেকে দলে দলে, বিভিন্ন দলে গোত্রে, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন ভাগে উপভাগে দৌড়াইতে দৌড়াইতে সব, এটা আল্লাহর ইশারা। এই ফুৎকারের সাথে সাথে আমরা দলে দলে সেদিন হাজির হয়ে যাব। এবং আরেকটা কথা বলা হয়েছে যে আমরা যে আপনার মাটির তলে আমাদের বডিগুলো এক জায়গাতে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ফুৎকারটা বন্ধ থাকবে। তাহলে আকাশ থেকে বৃষ্টি হবে। এটা কিন্তু এই আকাশ না। আমরা যে এই আকাশ দেখছি, আকাশ প্রথম ফুৎকারে কি হয়েছে? ভেঙে তছনছ হয়ে গেছে। আল্লাহ এটা আর একটা স্পেশাল আকাশ বানাবে, স্পেশাল জমিন। এই জমিনও থাকবে না, সব সমতল হয়ে যাবে। এই স্পেশাল আকাশ, নতুন জমিন, এই নতুন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টি বর্ষণ হলে এখন যেমন আমাদের গাছপালা, তরুলতা বৃষ্টির পানিতে জেগে জেগে উঠবে বর্ষাকালে, ঠিক ওরকম ভাবে বৃষ্টির সাথে সাথে মানুষের বডিগুলা আল্লাহর পক্ষ থেকে আত্মা চলে আসবে, সব খাওয়া হওয়ার পরে তারা হাসরের যে ময়দান, যেখানে যাওয়ার কথা সেদিকে দৌড়াতে থাকে। আল্লাহ সেটাই বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে দলে। অর্থাৎ সিংহায় ফুৎকারের সাথে সাথে আমরা সবাই ছুটব দল বেঁধে। প্রথম ফুৎকারের আলোচনা আমরা সেই ক্ষেত্রে করেছি। ইজা সালাম ফাতার,
ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ ওখানে সিরিয়াল বললেন, যেদিন আসমান ফেটে যাবে, যেদিন তারকারা খসে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রে আগুন ধরে যাবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, যেদিন কবরগুলোকে খুলে ফেলে দেওয়া হবে। এই কাজগুলো প্রথম ফুৎকারে কেন হবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই জন্যই করা হবে যাতে প্রত্যেকটা মানুষ জেনে নেয় সে আগে এবং পরে কি কাজ করেছে। আমরা আগে এবং পরে কি কাজ করেছি এটা ঘটানোর জন্য রব্বুল আলামিন প্রথম ফুৎকারের পরে এই দ্বিতীয় ফুৎকারটা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হবে। তখন আমরা দলে দলে হাজির হব। কেন? কিয়ামতের মাঠে আমাদের আসল যে কাজ, আমাদের দুনিয়ার হিসাব নিকাশ, এটা দিয়ে আমরা আসল ফলাফল জান্নাত বা জাহান্নামের ফয়সালা পাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে প্রথম ফুৎকারের কথা কিছু বলছেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমান খুলে দেওয়া হবে, ফলে তা হবে বহুদ্বার বিশিষ্ট। ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বত সমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে। প্রথম ফুৎকারে আসমান ইনফেতরে পেলাম ফেটে যাবে, আর এখানে বলা হচ্ছে আসমানকে খুলে দেওয়া হবে। মনে হবে যে অনেক দরজা আসমানে খুলে গেছে, ভেঙে ভেঙে খুলে গেছে। আর সেদিন কি হবে? ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পর্বত সমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে। মরীচিকা আমরা ওই দূরে দেখা যায় যে মনে হয় যে কিছু ভেসে বেড়াচ্ছে, কাছে যে আর দেখা যায় না। আধুনিক যুগে যখন দেখবেন যে এই যে বৈশাখ মাসে ফাঁকা রাস্তাতে দাঁড়াবে, ওই মনে হয় তখন তার পিচ গলে গেছে, গরম মনে হয় পিচ আসলে পানি হয়ে গেছে। কাছে যে দেখবে যে না, এখানকার রাস্তাও যেমন ওখানকার রাস্তাটাও তেমন। গরমের চোটে আমরা ভুল দেখি, এটাকে বলা হয় মরীচিকা। সেদিন পাহাড়গুলো এখন আমাদের জমিনে প্যারেকের মতো পুঁতা আছে। সেদিন যেহেতু জমিনকে তছনছ করা হবে, এই পেরেককে তুলে ফেলা হবে, তুলে ফেলে ওর উপরে আবার আসমান থেকে যা আঘাত করবে সেগুলো একবারে ধূলিকণায় পরিণত হবে, আকাশে ভেসে বেড়াবে। এটা দিগন্তে বিস্তৃত হয়ে যাবে, ছুটে বেড়াবে। এই পাহাড়টাই বড় বড় পাথরের পাহাড়, এই পাহাড় মরীচিকার মতো ভেসে বেড়াবে। আমরা সূরা হুমাযাতে পড়েছি কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এটা হলো সূরা হুমাযা। সেখানে রব্বুল আলামিন বলছেন যে যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা একে অপরকে কি করে? গীবত করে বেড়ায়, একে অপরের নিন্দা করে বেড়ায়, তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায়, যারা মাল সম্পদ জমা করে রাখে। ইহাসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে মাল সম্পদ তাদেরকে কি করবে? চিরকাল টিকায় রাখবে, বাঁচায় রাখবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, সেদিন তাদের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আমরা বলছি এখানে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করা হবে, আর ওখানে বলছে অহংকারকে চূর্ণ বিচূর্ণ করা হবে। আর সূরা কারিয়াতে বলা হয়েছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনা। হে রাসূল, আপনি কি জানেন সে মহা দুর্ঘটনাটা কি? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ পতঙ্গের মতো হয়ে যাবে। মানে আলো জ্বললে যখন পোকাগুলা বের হয়, ওই পোকাগুলা
তখন পাগলের মতো ডানা ভাঙে, পা ভাঙে, তাও আলোর দিকে ছুটে 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 আসে। আল্লাহ আখিরাতের ময়দানের কথা বলছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন মানুষেরা এরকম হয়ে যায় কাল ফারাসিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আর পাহাড়গুলা ধুলা ফসলের মতো হয়ে যাবে। দেখেন অনেকগুলো সূরাতে কথাগুলো কিন্তু এইভাবে বলা হয়েছে। এখানে বলা হলো কি পাহাড়গুলো মরিচিকার মতো হয়ে যাবে। এবার একটা ভয়ঙ্কর কথা কোরআন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। মানে এবার আপনাকে হাসরের মাঠে হাজির করে দাও। এবার আমরা সকলে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে ছুটতে ছুটতে দলে দলে হাসরের ময়দানে হাজির হলাম। হাসরের ময়দানের অনেক রকম দৃশ্য আছে। যেহেতু 50,000 বছরের সময়, হাসরের ময়দানের দিনটা কিন্তু আবার এই দুনিয়ার তুলনায় 50,000 বছর। আমি একটু আগে বলেছি যে আখিরাতের একটা দিন দুনিয়ার হিসাবে 1000 বছর, কিন্তু আপনার হাসরের ময়দানের একটা দিন এই দুনিয়ার হিসাবে 50,000 বছরের সময়। এই দিনগুলোতে অনেক রকমের দৃশ্যের অবতারণা করবে। তার মধ্যে একটা দিনের কথা বলা হচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। জাহান্নাম ওত পেতে আছে মানে কেউ কাউকে ধরার জন্য যখন গোপনে লুকিয়ে থাকে, এটাকে বলা হয় ওত পেতে থাকা। মানে সুযোগ পেলেই আপনাকে আক্রমণ করবে। ওই বিড়ালকে দেখতে পান না, এই দূর থেকে রেডি হয়ে আছে, কিছু একটা লড়ছে, সুযোগ মতো মানে টার্গেট মতো হলে লাভ মেরে তাকে আক্রমণ করবে। আমরা ওত পেতে থাকি, যারা মাছ মারিয়ে যে বড়শি দিয়ে, যদিও এই সমস্ত কাজগুলো আমার ব্যক্তিগত পছন্দ না, প্রচুর সময় নষ্ট। এই বড়শি দিয়ে যারা মাছ মারে, ওই যে খাতা থাকে মানে ভাসে, যে খাতা শব্দটা কিন্তু আরবি শব্দ। তো দম্মা ফাতা, আমরা যে জবর বলি না, আরবিতে জবর, জবর জের পেশ বলি কি বলি না, এই জবর জের পেশ হলো উর্দু কথা। আপনি যদি সৌদি আরবে আরবি শিখেন, আপনাকে বলবে ফাতা দম্মা কাসরা। ফাতা মানে হলো ওই জবরটা, দম্মা মানে পেশ, আর কাসরা মানে হলো যে, এটা কিন্তু আসল কথা। আমরা আরবি পড়ি, কিন্তু যেহেতু আমাদের দেশটা বহুদিন যাবত প্রথমে ফার্সি মানে পারস্যের নবাবেরা শাসন করেছে, এই জন্য অনেক ফার্সি কথা ঢুকে গেছে। তারপরে পাকিস্তানের প্রভাব ছিল বহুদিন, এজন্য আমরা আরবিগুলো শিখেছি ওদের ভাষায়। যে জগৎ পেশ, এটা হলো আসলে উর্দু কথা। আরবি কি আজকে শিখে নেন, ফাতা দাম্মা কাসরা। ফাতা মানে খবর, দাম্মা মানে পেশ, আর কাসরা মানে যে। ওই ফাতা কেন আসলো? ওই ফাতা যেটা ভাসে ওপরে, যেটা ভাসে মাছ মারতে, যে ওই ফাতাতে যখন টান পড়ে বুঝতে পারেন যে মাছ ধরেছে, তখন আপনি আবার অন্যদিকে কি করেন, টান মারেন না, রেডি হয়ে আছে তাকে ধরার জন্য, অবজার্ভ করছেন, টার্গেট নিয়ে আছেন, সুযোগ পেলেই তাকে ধরবেন। এটাই বলা হচ্ছে যে মিরসাদ, আক্রমণ করার জন্য ওত পেতে আছে। ভাইয়ার আমার, এই আয়াতটা খুবই মানে সেনসিটিভ আয়াত, আমাদের জন্য খুবই খেয়াল করার বিষয়। আল্লাহ বলছেন জাহান্নাম আখিরাতের ময়দানে এইভাবে রেডি হয়ে আছে। আমরা হাদিস শরীফে যে বর্ণনাগুলো শুনি, ও যে পুরুষেরা পার হতে হবে, জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে, এইভাবে আমাদেরকে আমরা হাদিস থেকে পাই। আর আল্লাহ বললেন কি জাহান্নাম রেডি হয়ে আছে, তার মানে আমাদেরকে জাহান্নামের সামনে দিয়ে যাওয়া লাগবে। এখন সামনে দিয়ে যান আর উপর দিয়ে যান, আপনাকে ওর কাছে যেতেই হবে।
আর যেটা ও জানে যে কোনটা আমার পেটে ঢোকার মতো, ও আপনাকে ধরে পেটে ঢুকবে। আর যদি বলেন পুরুষেরা, তাহলে পরে উপর দিয়ে যাবে, যার পড়া দরকার সে পড়বে নিচের দিকে, মানে ওটা পার হলে গা জান্নাত। তার জান্নাতে যেতে যেতে পারবেন না যারা জাহান্নামী, তারা কি হবে, ওখানেই নিচের দিকে বিক্ষিপ্ত হয়ে পড়বে, যে ওই জাহান্নামের পেটে ঢুকে যাবে। আল্লাহ এখানে এই আয়াতে যেভাবে বলছেন যে ইন্না নিশ্চয় জাহান্নামা, জাহান্নাম কানাত রয়েছে মিরসাদা, রেডি হয়ে ওঠ পেতে আপনাকে ধরার জন্য। মানে আপনার আচার আচরণ, কথাবার্তায়, শরীরের চালচলন, আপনার হাতে আমলনামা, আপনার অবস্থা, এটা জাহান্নামকে শিখানো আছে যে কোনটা কোনটা তোমার পেটে ঢোকার মতো, সেটাকে সে পেটে ঢোকাই দিবে। এই মিরসাদের অর্থ কে বলছে ঘাঁটি, কে বলছে পর্যবেক্ষণ কেন্দ্র, কে বলছেন মন্দির। মানে ঘাঁটিতে অবতারণা করে, ওই ঘাঁটিতে অবতরণ না করে, ওই ঘাঁটিতে না যেয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আগে জাহান্নামের ঘাঁটির সামনে যাইতে হবে। তাহলে একদিক দিয়ে বোঝা যায় যে আগে জাহান্নামের জাহান্নামে যাবে, তারপরে জান্নাতের জান্নাত। অতিক্রমকারী যদি কাফের হয়, জাহান্নাম তাকে যেতে দিবে না এবং তাকে কুড়ায় নেবে। এটাকে বলা হচ্ছে কাফেরদের জন্য ফাঁদ। এটা একটা ফাঁদ, ফাঁদ পাতা আছে, ফাঁদে পা দিলে জাহান্নামে, আল্লাহ তার পাতা জাহান্নামের ফাঁদে ফেলে দিবেন আর ও টান মেরে পেটের মধ্যে নিয়ে দিবে। এবং সবাইকে এর উপর দিয়ে যেতে হবে। তাহলে বোঝা গেল যে জাহান্নাম তো কত ভয়ঙ্কর, এটা আমরা অন্যদিন আলোচনা করব। এই জায়গা থেকে আমরা যে আচার আচরণ নিয়ে পার হব, যে আমল নামা যেমন যার হবে, সে অনুযায়ী তাকে সেই জাহান্নামের আগুনে ঢুকে যেতে হবে, কোনো উপায় নাই, মুক্তি নাই। কারা জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন লিত্তাগীনা মাআবা, এটা হলো সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল। প্রত্যেকের একটা রাস্তা আছে, তুমি এইটুকে চলতে পারবে, তুমি এই দিক দিয়ে যেতে পারবে, তুমি এর বাইরে যেতে পারবে না। এতটুকুই খেতে পারবে, ওটুক খেতে পারবে না। এই খাদ্যগুলোই হালাল, এই খাদ্যগুলো হারাম। এভাবে আমাদের কোরআনে হাদিসে সীমানা দেওয়া আছে না? এই সীমানা যারা ভাঙবে তারাই যাবে জাহান্নামে। লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেটা হলো ঠিকানা। এমনিতে যদি তগুতের আমরা অর্থ করি, তগুত শুধু তগুত, তাহলে আসে যে যারা আল্লাহকে স্বীকার করে না। মানে মানুষের মধ্যে তিনটা ভাগ, মানে কাফেরদের মধ্যে বা আল্লাহকে যারা অস্বীকার করে তাদের মধ্যে তিনটা ভাগ আছে। একটা ভাগকে তগুত বলা। তিনটা ভাগ কি কি? কিছু লোক আছে আল্লাহকে মানে না, কিন্তু বিরোধিতাও করে না, মানে না, কিন্তু এটি নিয়ে তার মাথা ব্যথা নাই। আর একদল আছে আল্লাহকে স্বীকার করে না, আবার বিরোধিতাও করে, মানে না তো মানে না, আবার কেউ মানলে তার বিরুদ্ধে কাজ করে। আর একটা হলো মানে না, বিরোধিতা করে এবং মানুষ যাতে ভালো পথে চলতে না পারে এর বিপরীতে আইন তৈরি করে, এটাকে বলা হয় খাস তাগুত। এটা হতে পারে সাধারণত দেশের রাজা বাদশা, যারা ক্ষমতায় থাকে, যাদের ক্ষমতা আল্লাহ দিয়েছে, শক্তি দিয়েছে, তারা এরকম শক্তি যেহেতু ওদের হাতে থাকে, তারা মানুষের যাতে ইসলামের পথে চলতে না পারে এজন্য আইন করে, পদ্ধতি করে, মানুষ যাতে ভালো কাজ করতে না পারে শক্তি প্রয়োগ করে বাধা দেয়, এটাকে বলা হয় তাগুত। এরা সবাই জাহান্নামে সেদিন নিক্ষিপ্ত হবে। জাহান্নামে কয়দিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা,
আল্লাহ বলছেন সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। কতকাল? অনির্ধারিত সময়। অন্য জায়গায় আছে আবাদান আবাদা, আবাদান আবাদা, যার কোনো শেষ সীমানা নাই, এটা হলো আবাদান আবাদা। আর এখানে বলা হলো আহকাবা। ওই আমরা হাদিসটি সহিহ না জয়ীফ বলতে পারবো না, তবে জয়ীফ যদি হয় আমলের উদ্দেশ্যে আলোচনা করা যায়। সেটা হলো বলা হচ্ছে যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ কি করে, মানে ইচ্ছাকৃত হয়ে ছেড়ে দেয়। আল্লাহ রাসূল তো বলছেন যে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে আল্লাহর বান্দা আবেদ এবং কাফের এর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে পড়ে না সে কাফের। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ রাসূলের কথা। আর আরেক হাদিস আছে মান তারাকা সালাসা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত হয়ে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ফাকাদ মানে অবশ্যই হয়ে গেল। এখানে বুকে হাত দিয়ে চিন্তা করে, ইচ্ছাকৃত হবে নামাজ ফরজ হওয়ার পরে কতজন নামাজ ছাড়েছি, তাহলে কাফের হয়ে গেছি। তওবা কি করেছি? তওবা যদি করি তাহলে নিয়ত করতে হবে আল্লাহ যা হয়েছে হয়েছে, আমি আর জীবনে মৃত্যু পর্যন্ত জ্ঞান থাকা অবস্থায় আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে হবে তওবা, মানে কড়া ক্রান্তি। আর এখনো বসে আছেন ভাবছে যে হুজুর তো বলবে, হুজুররা তো বলতেই থাকবে, পড়বো আবার ছাড়বো, পড়বো আবার ছাড়বো। এইভাবে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনার মৃত্যু কুফরির মৃত্যু, আমার কিছু করার নেই। আমি যে হাদিসটি বলছিলাম, যে একটা হাদিসে এরকম বর্ণনা আমরা শুনি যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল তাহলে সে 80 হুকবা, মানে যেহেতু সে ইমানদার, দাবি করছে আমি ইমানদার, তাহলে তাকে তো একটা মাপে জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল সে 80 হুকবা জাহান্নামে থাকবে। 80 হুকবা মানে কি এবার বলে? আহকাবা, হুকবা হলো 1 বছর, মানে আর আহকাব মানে হলো বহু বছর। এখানে 80 হুকবা, 1 হুকবা সমান। এবার 1 হুকবা সমান থাকবে কয় হুকবা? 80 হুকবা। এবার 80টা পরে আসে, 1 হুকবার মাপ জানে। 1 হুকবা সমান, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস অনুযায়ী নিয়ে আসা হয়েছে 1 হুকবা সমান 80 বছর। কাউরির মতে 70 বছর, কাউরির মতে 300 বছর, কাউরির মতে 40 বছর, আর কাউরির মতে 30,000 বছর। 1 হুকবা সমানে এতগুলো মত, কত মত? 30,000 বছর পর্যন্ত। তাহলে আর একটা কথা হলো যে 1 হুকবা সমান 80 বছরে যদি থাকে, তাহলে বলা হচ্ছে এই বছর হলো দুনিয়ার হিসাবে একদিন সমান 1000 বছর। একদিন সমান 1000 বছর। তাহলে 1 হুকবা সমান 80 বছর। 80 বছর গুণিত 1000 বছর। এইভাবে একটা হিসাব না হয়েছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে 1 হুকবা মানে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। 1 ওয়াক্ত সমান কতটুকু হলো? 2,88,00,000 বছর। কিছু লোক আছে খুব মজা করে বলে, আরে ইমানদার যখন হয়েছি জান্নাতে তো যাবই। মানে ওর ভাবনা হলো জাহান্নামে যতদিন পারি পড়বো, পড়ার পর জান্নাতে একটা পাবই, মানে ওর কাছে গ্যারান্টি দেওয়া আছে।
তা আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করে যে জাহান্নাম, তাতেই যদি 2,88,00,000 বছর হয়, আর কতগুলো পাপ করেছেন তার হিসাবে কত বছর জাহান্নামে থাকবেন, তারপরের আশা আপনি করেন? ভাই ওই আশা আমি আমার মুসলিমদেরকে বলি, ওটা কখনো আশা করেন না। আমাকে আপনাকে নিয়ত করতে হবে ডাইরেক্ট জান্নাতে যাব, আমি জাহান্নামে যেতে পারবো। এখানে বলা হয়েছে লাবিসিনা ফিহা আহকাবা, তথায় তারা যুগ যুগ, আহাকার মানে এক হুকবার মাত্র শুনলেন 2,88,00,000 আহাকার মানে হুকবার পর হুকবা, হুকবার পর হুকবা, কত হুকবা, এটা অনন্তকাল, এটাই আবাদান আবাদা। এটাকে যদি বলেন চিরস্থায়ী, এটাই চিরস্থায়ী। খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামীরা চিরকাল জান্নাতে থাকবে। আর জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে। এই হিসাবেই কাজ করতে হবে। সেখানে কি পাবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে আস্বাদন করবে না কোনো শীতলতা, শীতল পানীয়, সেখানে কোনো ঠান্ডা পানি তারা পাবে না, সেখানে কোনো ঠান্ডা পানি তারা পাবে না। তার মানে কি পানি পাবে আল্লাহ পরে বলছেন, লা ইয়াযুকুনা, সেখানে আস্বাদন করতে পারবে না, খেতে পারবে না, চাখতে পারবে না, ঠোঁটটাতে ঠেকানো হবে না বারদান ওয়ালা শারাবা, শীতল কোনো ঠান্ডা পানি পাবে না। তবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে পাবে ফুটন্ত পানি, টকবক করে ফুটন্ত পানি, আপনার নাড়িয়ে ভরি সব গলায় উঠবে। ওয়া গাসসাকা, আর পাবে কি গাসসাক। এই গাসসাকের অনেক ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা বেশি প্রচলিত তাফসীরে, সেটা হলো মানুষের যখন শরীরে অসুখ হয়, হাত পা পচে যায়, চোখে, কিছু লোকের আছে চোখে বেশি ময়লা জমে, এই চোখ গায়ের চামড়া থেকে বিভিন্ন রকমের আঠালো যে পদার্থ বের হয়, মানে পুঁজের সাথে মিশ্রিত রক্ত, এই পুঁজ মিশ্রিত রক্ত জমা করে সেটাকে আবার আগুনে ফুটায় আপনার গলায় ঢেলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা হলো গাসসাক, ভয়ঙ্কর এক গরম পানি, কিন্তু সেই পানি পচে যাওয়ার কারণে যে পুঁজ রক্ত ওখান থেকে বের হবে উৎকট দুর্গন্ধ। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওখানে ফুটন্ত গরম পানি আর গাসসাক ছাড়া আপনাকে কোনো খাদ্য দেওয়া হবে না। আবার যদি এটাকে আবার ঠান্ডা করা হয়, যে এমন ভয়ঙ্কর ঠান্ডা, হিম ঠান্ডা, যে এই ঠান্ডাতে ঠান্ডাই আপনাকে পোড়াই দেবে, মানে কালো আপনাকে, মানে চেহারাকে পরিবর্তন করে দেবে। হয় ফুটন্ত গরম পানি, অথবা একেবারে হিমাঙ্কের নিচে কঠিন শীতল ঠান্ডা, অর্থাৎ আপনাকে আরামদায়ক কিছু দেওয়া হবে না। একটা হাদিসে আছে যে গাসসাকের কিছু অংশ, গাসসাক এত তিক্ত, এত বিষাক্ত, এত দুর্গন্ধ, এত ফুটন্ত, বলা হয়েছে এর কিছু অংশ যদি জমিনে ছেড়ে দেওয়া হতো, তাহলে দুনিয়াবাসীদের কেউ জমিনে বসবাস করতে পারত না। দুনিয়াবাসীদের মস্তিষ্ক বিকৃত হয়ে যেত, সকলে পাগল হয়ে যেত। গাসসাকের কিছু অংশ খালি দুনিয়াতে এসে পড়লে আপনি আমি এর বিষের কারণে মাথা নষ্ট হয়ে পাগল হয়ে যেতাম। এটা হলো গাসসাক, এটা হলো জাহান্নামের খাবার। কেন দেওয়া হবে? জাযাআও ওয়া বিফাকা, এটা হলো আপনার পুরস্কার, এটা হলো জাহান্নামীদের পুরস্কার।
আমি জাযা মানে পুরস্কার, বিফাকা এটা হলো যথাযথ পুরস্কার, মানে যে যেরকম কাজ করবে তাকে সেই মাপের সেই হিসেবে রব্বুল আলামিন পুরস্কার দিবে, জাযা দিবে, প্রতিফল দিবে, প্রতিদান দিবে। আপনি জান্নাতে হলে জান্নাতের প্রতিদান, আপনি জাহান্নামী হলে এটাই আপনার জন্য আপনার আমলের প্রতিদান। দুনিয়াতে তারা যা কিছু করেছিল এবং যা কিছু কাজ ভবিষ্যৎ বংশধরদের জন্য করণীয় হিসেবে রেখে এসেছিল, প্রত্যেকটা হিসাব সঠিকভাবে সংরক্ষিত। এই পুরস্কারটা দুই রকমের। আমরা সবাই ক্ষেত্রে বললাম না, কদ্দামাত ও আখারাত, যা কিছু করেছে করে অগ্রে পাঠিয়েছে, আর যা কিছু করেনি দুনিয়াতে রেখে এসেছে। মানে করার ছিল করেননি, এটা হলো আখারাত। আর কদ্দামাত হলো যা কিছু আপনি আমল করে পাঠিয়ে দিয়েছেন, এটা কদ্দামাত। আর একটা ব্যাখ্যা হলো কদ্দামাত মানে যে কাজগুলো আগের জীবনে করেছেন কদ্দামাত, আর যে কাজগুলো পরের জীবনে করেছেন এটা আখারাত। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো জাযাও বিফাকা, এর চূড়ান্ত প্রতিদান। দুনিয়াতে আমরা যে কাজগুলো করি সাথে সাথে কিছু পুরস্কার পাই, অথবা সাথে সাথে কিছু শাস্তি পাই, কিন্তু দুনিয়ার মানুষের কাছে একটা হিসাব নাই। সেটা কি? আমি একটা ভালো কাজ করলাম, এর সাদকায়ে জারিয়া, এই ভালো কাজ কতদিন পর্যন্ত দুনিয়াতে চলবে? আমি একটা কিতাব লিখলাম, এই বইটি কতদিন পর্যন্ত কত হাজার মানুষের পড়ে হেদায়েত পেল, এটাকে আমি জানি? এটা আমি জানি না। একটা দান, আল্লাহ বলছেন কেউ যখন দান করে সেটা আমি ডান হাতে গ্রহণ করি। কর্জে হাসানা, আল্লাহ বলছে যে তোমাদের আল্লাহর পথে দানটা আমি কর্জ হিসেবে গ্রহণ করি এবং এটাকে আমি লালন পালন করে অনেক বেশি বৃদ্ধি করি। এইভাবে আপনি আমি যে ভালো কাজ অনেক করছি, এর রেজাল্ট কত বড় এটা দুনিয়ার কোনো মাপকাঠিতে হিসাব করা যাবে না। এই হিসাবটা কে করে রাখছে? আল্লাহ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে আমার যে পরিমাণ পুরস্কার দেওয়া দরকার সেই পুরস্কারটা আল্লাহ দেবেন যথাযথ। ঠিক একইভাবে আপনি খারাপ কাজ করছেন, এখানে জাহান্নামের আলোচনা চলছে, আপনি খারাপ কাজ করেছেন, খারাপ কর্মী বানিয়েছে, আপনার বই পুস্তক পড়ে মানুষ যুবকেরা নষ্ট হয়েছে, আপনি দেশে খারাপ আইন চালু করেছেন, আপনার বক্তৃতা বিবৃতি থেকে মানুষরা শয়তান হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আপনার চুরি করা দেখে আপনার ছেলে চুরি করা শিখেছে, আপনার বিড়ি খাওয়া গাঁজা খাওয়া দেখে আপনার ছেলে বিড়ি খাওয়া গাঁজা খাওয়া শিখেছে, এরও একটা ফল জমা হয়েছে না? আপনি নিজে কিছু করলেন আর কিছু ট্রেনিং করায় গেলেন। এই যে আমাদের দেশের সংবিধান, যারা আইন প্রণেতা আইন বানায়, বিভিন্ন পার্টির আদর্শ তারা নিজেদের মতো করে বানায়, এমন করে তৈরি করে যাতে কমপক্ষে দেশে সব হোক, ইসলাম না আসুক। যারা এগুলো চক্রান্ত করে করায়, এটা যতদিন চালু থাকে কতদিন চালু থাকে এর হিসাব কি আমাদের কাছে আছে? এই আইনের কারণে কত লোক নির্যাতিত হয়, এই হিসাব কি আমাদের কাছে আছে? না। কার কাছে আছে? মহান রব্বুল আলামিনের কাছে আছে। এজন্য আল্লাহ বলছেন জাযাউ বিফাকা, আমি সবাইকে তাদের যথাযথ প্রতিফল দেব। যার যতটুকু পাওনা আমার কাছে হিসাব আছে, আমি তাদেরকে সেই হিসাবটা ঠিকই দিয়ে দেব। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাবের প্রত্যাশা করতো না। যারা এই সমস্যা করবে, যারা এই হিসাবের প্রত্যাশা করতো না, আখিরাতকে যারা মানত না, যারা বিশ্বাস করতো না, তাদের জন্যই হবে এই শাস্তি। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, এবং যারা আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছিল তাদের জন্যই হবে এই শাস্তি। আজকে এতটুকু থাক। আরেকটা আয়াত, অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।
এই লিখিতর ব্যাখ্যা পরে করবো আরেকদিন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে সব হিসাব আমার কাছে লিখিতভাবে কি করা আছে, জমা করা আছে। এর এবং এর যে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত এর প্রত্যেকটা কাজের যে আপনার প্রতিফল, প্রত্যেকটা কাজের যে জের হিসাব আমি রেখেছি লিখিত ডকুমেন্টার হিসাবে। এর ভিত্তিতেই আমি সেদিন কি করব, যার যতটুক পাওনা তাকে আমি সেদিন ততটুক দিয়ে দেব। আসুন রব্বুল আলামিন আমাদেরকে আদর করে কাছে ডেকে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে, আমরা যাতে বিপথে না যাই, আমরা যাতে ভালো কাজ করি। আল্লাহর হেদায়েতের বাণী, কোরআনের বাণীতে আল্লাহ আমাদেরকে এইভাবে আহ্বান করেছেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দিই, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর দাসত্ব করি, তাহলে আল্লাহ আমাদের কি করবেন, সাহায্য করবেন। আসুন আমরা আল্লাহর পথে চলে আসি। আমরা যাবতীয় হারাম কাজ, খারাপ কাজ বর্জন করি। আমরা সত্যের পথে চলে আসি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই সমাজে বাস্তবায়ন করি। রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি, খাঁটি মুমিন মুত্তাকি, খাঁটি আবেদে পরিণত হওয়ার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা